সকলকে আমার নমস্কার। আজ আমি নিয়ে চলেছি অন্নপূর্ণা যোজনার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেসব কথাগুলো দিয়েছেন, কথাগুলো কিন্তু রেখেছেন, বিশেষ করে অন্নপূর্ণা যোজনা নিয়ে। উনি প্রায় 10 দিন আগেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে। টাকা তো 2-3 দিন সময় লাগবে। তো যখন দিনটি আমাদের কাছে আসলো, আমরা কিন্তু দেখলাম 17ই আগস্ট থেকে 17, 18, 19, 20 এই 4 দিন কিন্তু এই টাকা ঢোকানোর স্টেপ বাই স্টেপ প্রসেস চলছে। 17 আর 18 আগস্ট এই দুদিন কিন্তু বেশি পরিমাণে টাকা সকলের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, আর খুব কম পরিমাণে কিন্তু এই 19 বা 20 আগস্টে টাকা ঢোকানো হবে। আর আপনারা তো এটা অনেকেই জেনে গেছেন যে 20 আগস্টে বেলা 11টার মধ্যেই কিন্তু সকলের টাকা অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু কাদের যাবে? যাদের কিন্তু 10 জুলাই পর্যন্ত, যারাই জুন মাসের ফার্স্ট ডেট থেকে অর্থাৎ 1 জুন থেকে জুলাই মাসের 10 জুলাই পর্যন্ত আবেদন করেছেন, এই প্রথমের দিকে কিন্তু আবেদনকারী বেশি, মানে পরের দিকে যারা আবেদন করছে তাদের থেকে কিন্তু প্রথমের দিকে মানে জুন মাস পুরোটা আর জুলাই মাসের 10 তারিখ পর্যন্তই কিন্তু প্রচুর মহিলা আবেদন করেছেন। তো 1 জুন থেকে 10ই জুলাই পর্যন্ত মোট আবেদন করেছেন 1,66,00,000। তো 1,66,00,000 টোটাল আবেদনকারীর মধ্যে ভেরিফাইড হয়েছে 1,45,00,000, যারা কিন্তু 17ই আগস্ট থেকে এই টাকাটা পাচ্ছেন। 17, 18 আগস্ট প্রচুর পরিমাণে টাকা দেওয়া হয়েছে। আজ 19 আগস্টে টাকা দেওয়া হয়েছে। কালকে কিন্তু মানে আগামীকাল 11টার মধ্যে কিন্তু টাকা দেওয়া, এই 1,45,00,000 টাকা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন এই 10 জুলাইয়ের মধ্যে যারাই বাদ পড়ছেন, আপনারা হয়তো যারাই ভাবছেন যে আমরা প্রকৃত যোগ্য, কেন আমাদের টাকা ঢুকলো না এই 17 থেকে 20 আগস্টের মধ্যে। তো আগামীকাল 20 আগস্ট পোর্টাল খুলে দেওয়া হবে, আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। তো এটাও বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় যে এই আবেদনের জন্য আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। প্রথমে যা জানা গিয়েছিল, আমরা ভেবেছিলাম যে প্রথমে কোনো ফর্ম ফিল আপ করতে হবে। এখন যা খবর পাওয়া যাচ্ছে আমাদের সরকারের তরফ থেকে যে আপনাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাদের ফর্মের যে নাম্বার আছে সেই ফর্মের নাম্বার দেবেন, আর তার সাথে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, দিয়ে সেই অভিযোগটা যে পোর্টালে খোলা থাকবে সেই পোর্টালে আপনাদের অভিযোগটা নথিভুক্ত করবেন। তাহলেই কিন্তু আপনাদের ফর্মের ইনকোয়ারি কাজ শুরু হয়ে যাবে। আর যারা এই 11 জুলাইয়ের পর মানে 10 জুলাই পর্যন্ত যারা আবেদন করছেন তারা তো এই সময় টাকাটা পেয়ে গেলেন। এবার যারা 11 জুলাইয়ের পর থেকে 30 জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন, কিন্তু প্রথমের আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেক বেশি, পরে যেটা 11 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আবেদন করেছে এদের সংখ্যা কিন্তু অনেক কম। কারণ আপনাদেরকে প্রথমেই বললাম যে আমি 10 জুলাই পর্যন্ত কিন্তু 1,66,00,000 আবেদন, আর টোটাল আবেদন হয়েছে মানে 2 মাস মিলে জুন জুলাই মিলে 1,80,00,000। তাহলে 1,66,00,000 কিন্তু প্রথমে আবেদনকারীরা 10 জুলাই পর্যন্ত আবেদন করে ফেলেছেন। তাহলে পরে থাকছে কত? 14 লক্ষ। তাহলে কিন্তু পরে এই 14 লক্ষ আবেদনকারীর ভেরিফিকেশন হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে 10 জুলাইয়ের পর যারা আবেদন করেছেন তাদের কিন্তু টাকা এই আগস্ট মাসে কিন্তু আর ঢুকছে না, তাদের টাকাটা কিন্তু ভেরিফাইড হবে 1 মাস ধরে। তারপর কিন্তু তাদের টাকাটা নেক্সট মান্থ অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। তো যারা 10 জুলাইয়ের পর আবেদন করেছেন তারা কিন্তু সেইভাবেই আপনাদের অ্যাকাউন্টে দেখবেন, চেক করবেন যে টাকাটা ঢুকছে কি ঢুকেনি। কারণ যারা এটা অনেকে হয়তো আছেন যে সবার টাকা ঢুকছে কিন্তু আমার ঢুকছে না, অথচ কিন্তু আপনারা হয়তো 10 জুলাই পর আবেদন করেছেন। এই ব্যাপারটার দিকে বেশি কিন্তু নজর রাখবেন। যদি 10 জুলাই পর আবেদন করে থাকেন তাহলে আপনারা চুপচাপ বসে থাকবেন, কারণ আপনাদের ফর্ম কিন্তু এখনও ভেরিফাইড বা ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়নি। সেই জন্য কিন্তু আপনাদের 1 মাস আরও সময় দিতে হবে। 1 মাসের মধ্যে আপনাদের ফর্মটা ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু আপনারা নেক্সট মান্থে আপনাদের টাকাটা পাবেন। আর এই 17 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই 4 দিনের মধ্যে কিন্তু ভেরিফাইড 1,45,00,000 মহিলারই কিন্তু টাকা অনুমোদন হয়েছে। যারা অস্থায়ী চুক্তিভিত্তিক অর্থাৎ যারা চাকরিটা কোনো পার্মানেন্ট বা যারা যে কাজের সাথেই যুক্ত থাকেন না কেন, যদি তার চাকরিটা পার্মানেন্ট বা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের তরফ থেকে না হয় তাহলে কিন্তু তারা এই অন্নপূর্ণা যোজনার সুবিধা অবশ্যই পাবেন। কিন্তু যারা পার্মানেন্ট চাকরিজীবী তারাই কিন্তু শুধুমাত্র এই অন্নপূর্ণা সুবিধাটা পাবেন না। আগস্টের এই 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু প্রায় 90% লোকের কিন্তু টাকা ঢুকে গেছে। আর যাদের টাকা ঢোকেনি তাদের জন্য কিন্তু আমাদের সরকার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে 20 তারিখে কিন্তু একটা পোর্টাল খোলা হবে। সেই পোর্টালে কিন্তু আপনারা
আপনাদের অভিযোগ নথিভুক্ত করতে পারবেন। এর জন্য কিন্তু বিশেষ কিছু করতে হবে না। হয়তো আপনারা তাদের টাকা ঢোকানি, হয়তো আপনারা ভাবছেন আমাকে আবার সেই একই হ্যারাসমেন্ট, এই একই কষ্ট, আবার সেই ফর্ম ফিল আপ, আবার সে এই, আবার সে ওই, নানা রকম কৈফিয়ত দিতে হবে, এমন কিচ্ছু করতে হবে না। শুধু কিন্তু আপনারা আপনাদের ফর্মের নাম্বার আর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাদের অভিযোগটা নথিভুক্ত করতে পারবেন। এমনও হয়তো অনেকে আছে আপনাদের আশেপাশে, বা আপনারা হয়তো কাউকে এরকম চেনেন, যে যাদের হয়তো আর্থিক অবস্থা খুবই ভালো, বা যাদের হিউজ পয়সা আছে, যাদের হয়তো অন্নপূর্ণা 3,000 টাকা কোনো প্রয়োজন নেই, বা যারা এর হয়তো উপযুক্ত নয়, তারাও এরকম টাকা পেয়ে গেছেন। তো আপনারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে তাদেরও কিন্তু অভিযোগ করতে পারবেন। আর আপনাদের অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনো সমস্যা দেখা দিলে, বা আপনারা যদি নিজেদের ফর্ম চেক করেন, হয়তো আপনারা দেখছেন যে সেখানে সাবমিট দেখাচ্ছে, কি লেখাটা দেখাচ্ছে আপনাদের ফর্মের মধ্যে, সেই সকল ব্যাপারটা কিন্তু আপনারা সেই পোর্টাল খুলে সেখানে কিন্তু সেই পোর্টালের অভিযোগ করতে পারবেন যে আপনাদের এই সমস্যা হচ্ছে, বা এই সমস্যাটা ঠিক করার জন্য। আর আমি যতটা খবর পেয়েছি, না এরকম ব্যাংক বা অনলাইনের দোকানে যে প্রচুর কিন্তু মহিলার টাকা ঢুকে গেছে। তো যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারাও বলবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি না এখনও টাকা ঢোকেনি, আপনারা কি টাকা পাননি? অবশ্যই কিন্তু কমেন্ট করে ইয়েস বা নো লিখবেন যে আপনাদের টাকা ঢুকেছে কি ঢোকেনি। আর যে সকল মহিলারা এই 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে এই অন্নপূর্ণার জন্য 3,000 টাকার সুবিধা পেয়েছেন, তারা তো সকালে অনেক খুশি হয়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় এমনও ভিডিও দেখা যাচ্ছে যে অনেক জায়গায় কিন্তু সবাই নিজেদের মতো করে মহিলারা আনন্দ করছেন। আর আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ, অনেক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এই আর্থিক সুবিধা দেওয়ার জন্য। তো যাদের টাকা এখনও ঢোকেনি, আপনারা কিন্তু একেবারেই দুঃখিত হবেন না, বা একবারে চিন্তা করবেন না। আপনারা যদি প্রকৃতই উপভোক্তা হন, এই টাকা পাওয়ার যদি আপনাদের যোগ্যতা থাকে, তো আগামীকাল 20 আগস্ট পোর্টাল খুলে আছে, আপনারা আপনাদের অভিযোগ অবশ্যই নথিভুক্ত করবেন। আপনারা যদি প্রকৃতই যোগ্য উপভোক্তা হন, তা আপনাদের ফর্ম ভেরিফাইড করার পর আপনারা কিন্তু এই প্রকল্পের 3,000 টাকার সুবিধা পাবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছায়। আজকের মতো এতটুকুই, নমস্কার।